নমস্কার, আমি সুজাতা। আমার রান্নাঘর সবাইকে স্বাগত। তো আমি আজকে একটা নতুন রেসিপি করব। মোচা দিয়ে আর আলু দিয়ে আমি বড়া করে রান্না করব। বাড়ি চলে এসেছি। এখন এই দেখুন আমি মোচা নিয়ে নিয়েছি। এই মোচাটা বেছে নেবো। এটা পাকা কলার মোচা আছে। কাঁচা জিরা, আদা আর শুকনো লঙ্কা আমি বেটে নেব। দেখুন সবগুলো আমি বেছে নিয়েছি। এখন কুচিয়ে নেব। পুরো ঝিরিঝিরি করে কুচোবো। এরকম করে ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। এই দেখুন মোচা কুচিয়ে নিয়েছি। এই দেখুন এইরকম একরকম আমি আলু কেটে নিয়েছি আর এরকম করে কেটে নিয়েছি। এটা আমি মোচার সাথে একসাথে আমি সিদ্ধ দেবো। আলুটা একটু আগে দিয়ে দিচ্ছি, 10 মিনিট আগে আলুটা দেবো। সিদ্ধ বসানোর 10 মিনিট বাদে আমি এখন মোচা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, জল ছেঁকে নিচ্ছি। জল ছেঁকে নিয়েছি, থালায় ঢেলে নিচ্ছি। এখন থালা দিয়ে মাখাবো আমি, সব দিয়ে দিচ্ছি। স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি, হলুদ দেবো পরিমাণ মতন, কাঁচা লঙ্কা কুচি অল্প করে, লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি, ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। মাখিয়ে নিচ্ছি ভালো করে। এরকম করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি তেলে ভেজে নেব। কড়াই গরম করে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। এই দেখুন হাতে করে এরকম করে নিয়েছি। এরকম করে ভেজে নেবো সবগুলো। এই যে উল্টিয়ে দিচ্ছি। কি সুন্দর হয়েছে আর ভাজা হয়ে তুলে নিচ্ছি। এখন এই দেখুন সব বড়া ভাজা হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা ভেঙে আর তেজপাতা আর জিরে আছে। মশলা ভাজা হয়ে গেছে। এখন আলু ভেজে নেব। এখন আমি নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন ভেজে নেবো ভালো করে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে লাল করে। দেখুন পেঁয়াজও লাল করে ভাজা হয়ে গেছে আলুর সাথে একসাথে। এখন টমাটো কুচি দিয়ে দেবো, রসুন বাটা, লঙ্কা বাটা, কাঁচা জিরা বাটা আর আদা বাটা দিয়ে আমি এখন কষিয়ে নেব। হলুদ দিয়ে একসাথে আমি কষিয়ে নেব। নুন তো আমি আগেই দিয়ে দিয়েছি প্রথমেই, আর নুন দেবো না। এখন করে মশলা বাটা জল দিয়ে অল্প করে তেল দিয়ে কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেটে দিয়েছি। এখন আমি জল দিয়ে দিচ্ছি। দেখুন এতটা জল দিয়েছি। দেখুন আলু গলে গেছে। কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা বড়া দিয়ে দিচ্ছি। সব বড়া দিয়ে দিয়েছি। ধনে আর জিরে একসাথে ভেজে গুঁড়ো করা আছে। লবঙ্গ, এলাচ আর দারচিনি একসাথে গুঁড়ো করা আছে ভেজে। ফাটিয়ে নিয়েছি টক দিয়ে আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে। ধনে পাতা কিছু দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট। 2 মিনিট বাদে আমি ঢাকা খুলে দিচ্ছি। দেখুন কেমন হয়েছে দেখতে। হালকা এখন নাড়া দিয়ে নামিয়ে দিচ্ছি। কলার মোচা দিয়ে দেখুন কিভাবে রান্না করেছি। আর এরকম রান্না দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিন।